আজকে ক্লাসে তোমাদেরকে নিউটনস লয়ের ব্যাপারে কিছু আমি ছোট্ট ডিসকাস করব। তা নিউটন বলার আগে আমি কয়েকটা জিনিস বলি। এই যে কোনো একটা বস্তুকে ধরো আমি বল প্রয়োগ করলাম, ঠিক আছে? তা বল প্রয়োগ করার পর বস্তুটা যে আমার গতিশীল হবে বা কেন হবে, বস্তুর মধ্যে কখন ত্বরণ সৃষ্টি হবে, সেই ব্যাপারে নিউটন কিছু ল দিয়েছিল, ঠিক আছে? যেটা হচ্ছে নিউটন ল অফ মোশন, ঠিক আছে? ফার্স্ট অফ অল যে জিনিসগুলো আমি বলবো সেটা হচ্ছে প্রথমে নিউটনসের ফার্স্ট ল কি বলেছে। ফার্স্ট ল, ঠিক আছে? ফার্স্ট ল এখানে জিনিসটা বলেছিল যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, আমি বাইরে থেকে বল প্রয়োগ যদি না করি তাহলে বলছে স্থির বস্তু বা চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে, ঠিক আছে? আমি এটার আগে স্টেটমেন্ট এখানে নিচ্ছি। যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও সচল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এইখানে নিউটন কি বলেছে, বলছে আমি এমন একটা জিনিস প্রয়োগ করব কোনো একটা বস্তুর মধ্যে, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে আমার বল, ঠিক আছে? যেটার সাহায্যে যে জিনিসটা আমার পরিবর্তন করে কোনো বস্তুটার ত্বরণ সৃষ্টি করা যায়, ঠিক আছে? যে জিনিসটা প্রয়োগ করে, তা আমার জিনিসটা কীরকম মনে করো, একটা আমি মনে করি এখানে এই যে মার্কারটা রেখেছি, এই যে ঠিলছি আমি, ঠিক আছে? এই ঠিলছি, এইটার ফলে কি হচ্ছে, এর যে এটা যে প্রথমে স্থির অবস্থায় ছিল, আমি যে জিনিসটা প্রয়োগ করছি এটা কি প্রথমে স্থির ছিল, আমি একটা জিনিস প্রয়োগ করলাম, তার ফলে কী হলো, বস্তুটার মধ্যে একটা বেগ সৃষ্টি হলো। এটি কী হলো, প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় পৌঁছে গেল একটা নির্দিষ্ট বেগ নিয়ে। এই যে বেগটা, ঠিক আছে, এই বেগটার পরিবর্তনই হলো আমার ত্বরণ, ঠিক আছে? ত্বরণটা আমার এইখানেই সৃষ্টি হচ্ছে, এই জিনিসটা দিয়ে ত্বরণটা আমার এখান থেকেই সৃষ্টি হচ্ছে, ত্বরণের সংজ্ঞাটা যেটা। দেখো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, বলছে সচল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে, ঠিক আছে? সচল বস্তু মানে একটা বস্তু স্থির ছিল, ঠিক আছে? মনে করো বস্তুটা স্থির ছিল, ঠিক আছে? তা স্থির থাকার ফলে আমি বলটা প্রয়োগ করলাম, বস্তুটা সচল হয়ে গেল। এবারে কি বলছে, একটা সচল বস্তু, ঠিক আছে, একটা সচল বস্তু এরকম আছে, সচল আছে, তা বস্তুটার মধ্যে আমি যদি বল প্রয়োগ করি তা বস্তুটা কী হয়, একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে চলে যাবে, ঠিক আছে? অথবা বস্তুটাকে আমি যদি বাধা প্রদান করি তাহলে বস্তুটা আমার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এইখানে সচল বস্তু বলে যে সমবেগে সরলরেখায় চলতে থাকবে, ঠিক আছে? যদি না বাইরে থেকে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে আমার কী হচ্ছে, ত্বরণটার পরিবর্তন, বেগটার পরিবর্তন ঘটে আছে। দেখো বেগটা কীরকম পরিবর্তন ঘটছে, মানে আমি বস্তুটা একটা নির্দিষ্ট বেগে চলছে, আমি যদি হঠাৎ করে কোনো একটা কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, মনে করো সাপোজ হেঁটে হেঁটে চলছে, আমি তাকে গিয়ে যদি ধাক্কা দিই, ঠিক আছে, ধাক্কা দিয়ে দিলাম জোর করে, তাহলে তখন সেক্ষেত্রে কী হলো, ওর বেগটার পরিবর্তন হয়ে গেলো, তখন ওই বস্তুটা বা ওই ব্যক্তিটার বেগটা অভিন্ন হয়ে গেল, ঠিক আছে? আমি যদি সামনে দিক থেকে ঠেলি, একটা একটা লোক সাপোজ, ঠিক আছে, এইদিকে হেঁটে যাচ্ছে, আমি যদি এইদিকে বল প্রয়োগ করি তাহলে কিছু বস্তুটা থেমে যাচ্ছে, আর যদি আমি পেছন দিকে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কী হচ্ছে, একটা নির্দিষ্ট বেগ, মানে কি হচ্ছে, আমার বেগটা বেড়ে যাচ্ছে, সেই বেগ বৃদ্ধি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা বেগটা আমার যে পরিমাণ এখানে বৃদ্ধি হচ্ছে সেইটাই হচ্ছে সময়ের সাপেক্ষে ত্বরণ আমার, ঠিক আছে? তবে এইখানে একটা কিছু লিমিটেশন আছে। লিমিটেশন বলতে নিউটনস যে এখানে যে ঘটনাটা বলে গেছে প্রথমে, বলছে কোনো একটা বস্তুকে যদি বেগ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বা বলটা প্রয়োগ না করা হয়, মানে প্রথম থেকে একটা সমবেগ নিয়ে চলতে থাকে, তাহলে বস্তুটা কি বলছে, সমবেগে সরল রেখায় চলবে। এই কথাটা যেখানে কথাটা যেটা বলেছে সরল রেখায় চলবে। দেখো আমাদের কী হয়, এটা তো পৃথিবী, এটা পৃথিবী,
আমি এই পৃথিবীর মধ্যে মনে করো একটা ক্ষুদ্র জায়গা কনসিডার করছি, ঠিক আছে, ক্ষুদ্র জায়গা মনে করো এইটুকু অংশ আমি কনসিডার করছি। তা এইটুকু অংশ কনসিডার করা মানে কি, আমার দেখো একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, ওটা। এবার পৃথিবীটা যেহেতু আমার গোল, ঠিক আছে, সেহেতু আমি যদি আর একটু বেশি ডিস্টেন্স কল্পনা করি, তখন সেক্ষেত্রে কী জিনিসটা হবে, তখন হয়ে যাচ্ছে কি আমার শেপটা হচ্ছে রাউন্ড শেপ। রাউন্ড শেপ মানে আমার এরকম বেন্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এই জিনিসটা কি ঠিক যে তোমাদের সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে? এটা তো হচ্ছে না। বস্তুটা আমি যদি তাও যদিও একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে, ঠিক আছে, যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, সমবেগে সরলরেখাতে চলতে পারবে না, বস্তুটা চলবে তোমার বেন্ড, ঠিক আছে। আমরা যখন ক্ষুদ্র অংশ কল্পনা করব তখন সেক্ষেত্রে এটা ছোট, ঠিক আছে, কিন্তু যখন বড় অংশ কল্পনা করবো তখন সেক্ষেত্রে কী হবে, তখন হয়ে যাবে বস্তুটা একটা বাঁকা পথ অবলম্বন করছে, ঠিক আছে। এখানে এটা ত্রুটি আছে নিউটনস ল ফার্স্ট ল এখানে, ঠিক আছে, বস্তুটা সরলরেখায় চলতে পারে না, একটু বেন্ড হয়ে যায়, ঠিক আছে। তা এই প্রথম সূত্রটা কি বলেছিল? প্রথম সূত্রটা একটা জিনিসের ব্যাখ্যা করেছিল, সেটা হচ্ছে আমার বলের সংখ্যা। বলের সংখ্যা কি, আমি প্রথমেই বলেছি যে যে জিনিসটা প্রয়োগ করলে একটা বস্তুর মধ্যে বেগের পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হয়, অথবা কি ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে। এবারে সেই জিনিসটাকে বলা হচ্ছে আমার বল। আর যদি না প্রয়োগ করি তাহলে বস্তুটা আমার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকবে, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড ল, ঠিক আছে, সেকেন্ড লটা কি বলা হচ্ছে, বলছে ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তন, তোমরা একটা জিনিস জানো যে কোনো বস্তুর মধ্যে ভরবেগ জিনিসটা কি, ভর আর বেগের গুণফল। ভরবেগ, ভর ইন্টু বেগ, ঠিক আছে, ভর ইন্টু বেগ। তা কী হচ্ছে, ভর আর বেগের আমার গুণফলে হচ্ছে ভরবেগ। তা সমস্ত বস্তু ক্ষেত্রে আমরা এখানে পৃথিবীতে যত ধরনের বস্তু আছে সমস্ত বস্তুর ক্ষেত্রেই ভরবেগ জিনিসটা থাকে, ঠিক আছে, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে। তা এটা যখন একটা বস্তু, ঠিক আছে, মনে করে এই একটা বক্স, তা এটা যখন আমি একটা বল প্রয়োগ করছি এর মধ্যে, ঠিক আছে, এটা কি বস্তুটা মনে করো সাপোজ স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকলে কি হয়, স্থির থাকলে, যখন স্থির আছে, স্থির, তখন কি হচ্ছে আমার বেগটা, এখানে যে বেগ সেটা আমার 0 থাকছে, মানে কি অ্যাকচুয়ালি আমার প্রাথমিক বেগটা আমার 0, ঠিক আছে। দ্বিতীয়, যখন আমি কোনো একটা বস্তু যখন স্থির থাকছে না, মানে একটা নির্দিষ্ট বেগ নিয়ে আমার গতিশীল থাকছে, এই বস্তুটার মধ্যে গতিশীল আছে, তখন কী হচ্ছে, আমার একটা নির্দিষ্ট বেগ থাকছে, ঠিক আছে, 20 মিটার 15 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এরকম বেগ থাকছে আমার। তা এটা স্থির থাকলে কি হচ্ছে, আমার বেগটা যেহেতু 0 হচ্ছে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমার ভরবেগটাও 0 হয়ে যাচ্ছে। ভরবেগটা আমার 0 হয়ে যাচ্ছে যখন বস্তুটা স্থির। যখন গতিশীল থাকছে তখন আমার সেক্ষেত্রে বস্তুটার মধ্যে একটা ভরবেগ থাকছে। যখন বলছি বস্তুটা গতিশীল থাকছে, স্থির অবস্থাটা পুরোটা বুঝতে পারলে, এবার যখন গতিশীল থাকবে তখন কি হচ্ছে, একটা বস্তু নির্দিষ্ট বেগ নিয়ে চলছে। বেগ মনে করে নির্দিষ্ট বেগ মনে করে আমি প্রথমে ধরছি একটা বস্তু প্রাথমিক বেগ নিয়ে মনে করে চলছিল, ঠিক আছে। প্রাথমিক বেগ মানে ধরো আমি ইউ বেগ নিয়ে চলছি, ইউ, ঠিক আছে, ইউ বেগ নিয়ে চলছে। প্রাথমিক বেগ ইউ, ঠিক আছে। তা আমার প্রাথমিক ভরবেগ কত হচ্ছে, দেখো এম ইউ, ঠিক আছে। এবার অন্তিম বেগ মনে করো আমি বস্তুটাকে একটা বল প্রয়োগ করলাম, এখানে বল প্রয়োগ করলাম বস্তুটার মধ্যে, মনে করো সাপোজ এই ঢাকনাটার মধ্যে আমি বল প্রয়োগ করছি, তাহলে এই ঢাকনাটার মধ্যে আমার কী হচ্ছে, আমার একটা বল পাচ্ছি, সেই বলটার জন্য কী হচ্ছে, ঢাকনাটা আমার মনে করো এরকম করে গতিশীল জোর প্রয়োগ করে দিলে কী হচ্ছে, একটু বেগটা বেড়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিছু বেগটা একটু পরিবর্তন হচ্ছে, হতে পারে সামনের দিক থেকে মারলে আমার কমে যাবে, আর পেছন দিক থেকে দিচ্ছে তখন কী হচ্ছে, বেগটা আর বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার বেগটা কিছু প্রাথমিক যে ভরবেগ সেটা হচ্ছে এম।
এবার অন্তিমে যদি বেগ মনে করো অন্তিম বেগ ভি, তখন সেক্ষেত্রে কী হচ্ছে, ভরবেগটা কী হয়ে যাচ্ছে এম ভি, তখন সেক্ষেত্রে এম ভি। তাহলে আমার যেটা ভরবেগের পরিবর্তন, সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা আমার কি হবে, ভরবেগের পরিবর্তন প্রথমে মনে করো আমার এম ভি ছিল, ঠিক আছে, সরি অন্তিম বেগে অন্তিম ভরবেগ ছিল এম ভি, ঠিক আছে। যেহেতু আমি ধরছি মনে করো বেগটা বৃদ্ধি ঘটেছে, বেগটা বৃদ্ধি করলে কী হচ্ছে, অন্তিম ভরবেগটা আমার বেশি হচ্ছে, তখন এম ভি মাইনাস প্রাথমিক ভরবেগ, তখন এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। এটা কি হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তা এই ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হার কথাটার মানে সেখানে বলছে ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের আমার সমানুপাতিক, ঠিক আছে। তা ভরবেগ পরিবর্তনের হার থেকে ভরবেগ পরিবর্তন কী হলো, এম ভি মাইনাস এম ইউ। হার বলতে কোনো কিছুর পরিবর্তনকে সময়ের সাপেক্ষে বোঝায়, হার জিনিসটা কি, সময়ের সাপেক্ষে যে জিনিসটা বা যে রাশিটা আমি পরিমাপ করছি সেই রাশিটার পরিবর্তনকে বোঝায়। তো এম ভি মাইনাস এম ইউ বাই আমি টি দিচ্ছি সময়ের সাপেক্ষে, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তনের হার, এইটাই হচ্ছে আমার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক ধরে নিচ্ছে, ঠিক আছে। মনে করো এফ, এটাকে বলা হচ্ছে এফ, ঠিক আছে, এফের সঙ্গে রো। তা এরপর দেখো মনে করো সমানুপাতিক থেকে তুলতে গেলে আমার একটা কনস্ট্যান্ট দিতে হয়। সাপোজ আমি কনস্ট্যান্টটার মান মনে করো কে ধরছি, ঠিক আছে, তাহলে কে, ঠিক আছে, এইখানে এম ভি মাইনাস ইউ বাই টি। এবার এখানে কে এর মানটা আমি এখন পরে বসাচ্ছি, কে এর মানটা কত হবে বা কেটা কীরকম হবে, কোন ক্ষেত্রে কখন কে এর মানটা কী পরিবর্তন হবে। তা এখানে ভি মাইনাস ইউ বাই টি, আমি আগে একটা জিনিস বলি যে ত্বরণ জিনিসটা কী, ত্বরণ জিনিসটা আমি আগেই বলেছিলাম যে বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হারই হচ্ছে আমার ত্বরণ। তাহলে বেগ পরিবর্তনের হার কি, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমার এখানে হলো এম এ, তাহলে এফ সমান এম এ। এসআইয়ের ক্ষেত্রে মানটা কে সমান আমার 1 ধরতে হয়, তখন সেক্ষেত্রে এফ সমান আমার এম এ, ঠিক আছে। তা এখানে এই জিনিসটাই যখন কী হচ্ছে এম মানে ভর যেটা থাকছে, ভর কোনো বস্তুর ক্ষেত্রে যখন ভরটা আমি যখন পরিবর্তন করব, ঠিক আছে, ভরের পরিবর্তন মনে করো, তাহলে আমার এই এফটাকে কনস্ট্যান্ট দিকে, ঠিক আছে, মনে করো এর সাথে আমার এম এর সম্পর্কটা কী হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে কী হচ্ছে দেখো, মানে কি যে বস্তুটার ভরটা বেশি তার ক্ষেত্রে ত্বরণটা আমার কমে যেতে পারে, বুঝতে পেরেছি। বলটাকে আমার যেহেতু সমান রাখতে হবে সব ক্ষেত্রে। এবারে মনে করো কোনো একটা লরি, ঠিক আছে, একটা লরি আর এমনি একটা 4 হুইলার, ঠিক আছে, 4 হুইলার বলতে তোমার কার, ঠিক আছে, আর একটা বাইক, সাপোজ মনে করো একটা বাইক আর একটা কার। তা বাইকের ভরটা কারের থেকে কম আমার, তখন সেক্ষেত্রে কী হবে, ত্বরণটা বাইকের বেশি হবে, আর কারের ত্বরণটা আমার সেক্ষেত্রে ওই একই পরিমাণ বল প্রয়োগ করে কিন্তু সেক্ষেত্রে ত্বরণটা আমার কারের ক্ষেত্রে কমে যাবে, যেহেতু আমার বেগটা তখন সেক্ষেত্রে বেশি হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো থার্ড ল, থার্ড লয়ে কী জিনিসটা বলছে, বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার
তা প্রত্যেক ক্রিয়া তোমরা দেখেছো এমনিতে। মনে করো আমি যদি এই বোর্ডটার মধ্যে এখন একটা পাঁচ মারি তাহলে তখন কী হবে, আমার হাতটা কিছুটা পরিমাণ ইনজুরি হয়ে যাবে। ঠিক আছে, একটা বোর্ড থেকে আমার আঘাত চলে আসবে অর্ডিনারি। মনে করো আমি যদি জোর মারি তখন কী হয়, আমার আঘাতটা আরও জোর লাগে। ঠিক আছে, শক্ত জায়গায় মারলে কী হয়, আর আমার হাতটা বেশি লেগে যাবে। তখন সেক্ষেত্রে কী হচ্ছে, মানে কি আমি যে পরিমাণ বলটা আমি এখানে প্রয়োগ করছি, বোর্ডটা আমাকে ঘুরিয়ে ব্যাকে সেই পরিমাণ বলটা আমার হাতে দিয়ে দিচ্ছে। যদি বোর্ডটা আমার এই পরিমাণ বলটা সহ্য করতে না পারে, ঠিক আছে, একটা সহনশীলতা পেরিয়ে যায়, তখন সেক্ষেত্রে বোর্ডটা আমার ভেঙে যেতে পারে। আর যদি যতক্ষণ অবধি সহ্য করতে হবে তখন কী হবে, বোর্ডটা আমার মানে যদি স্ট্রেচেবল জিনিসটা হয়, স্ট্রেচ থাকে, তখন সেক্ষেত্রে কী হবে, বোর্ডটা আমার ব্যাকে আবার একটা বল প্রয়োগ করবে আমাকে। সেই বলটা মনে করো আমি বোর্ডটার উপর বল পেয়েছি F1, আর যদি মনে করো ব্যাকে যে বলটা আসবে সেটা মনে করো আমি F2 ধরছি, তাহলে আমার এই দুটো বলের মধ্যে সম্পর্ক হবে এরকম যে আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা করেছি এই দিকে, ঠিক আছে, মানে অভ্যন্তরীণ দিকে দিয়েছি, অভ্যন্তরীণ দিকে যাচ্ছে, ঠিক আছে, এরকম সার্কুলার। আর ওই যে বলটা আছে সেটা আমার আসছে উপর দিকে, ঠিক আছে, মানে এই অভিমুখে আসে। এইটা যদি অন্তর্মুখী হয়, অন্তর্মুখী হয়, এটা হচ্ছে বহির্মুখী হচ্ছে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমার F1 সমান -F2, মাইনাস মানে হচ্ছে আমার ডিরেকশানটা যেহেতু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তার মানে প্রত্যেক ক্রিয়ার আমার সেক্ষেত্রে সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি থার্ড লে নিউটন বলে দিয়েছে। তা এই যে এখানে মনে করো আরও কিছু উদাহরণ আছে, যেমন মনে করো আমরা নৌকায় ছোটোতে যেটা পড়েছিলে, মনে করো নৌকা থেকে ছাপানোর সময় কী হয়, সেখানে নৌকাটা পেঁচিয়ে যায়, মানে নৌকার ওপর আমি যে পরিমাণ বলটা প্রয়োগ করছি সেই পরিমাণ বল কিন্তু নৌকাটা আমাকে দিচ্ছে, যে কারণে আমি পাড়ে উঠে যাচ্ছে, নৌকাটাও মানে আমি সেই পরিমাণ বলটা নৌকার উপর প্রয়োগ করেছি, নৌকাটা আমার পেঁচিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে বলি যে ওই যে বলের যে সংজ্ঞাটা প্রথম নিউটন স্লয়ের প্রথম যেটা বলেছে, তার থেকে একটা জিনিস তারপরে এসছে জাড্ডো। জিনিসটা কি জাড্ডো বা ইনার্সিয়া? ঠিক আছে, জাড্ডো বা জাড্ডো জিনিসটা কি? জাড্ডো মানে কি, স্থির বস্তু যদি স্থির থাকে সেই ধর্মটা বজায় রাখার ক্ষমতাটা হচ্ছে আমার জাড্ডো, বা সচল বস্তু সচল থাকবে। মনে করো একটা ফ্যান যে ঘুরছে, অনেক সময় কারেন্ট চলে যাওয়ার পর আমার ফ্যানটা সেই একই গতিতে কিন্তু ঘুরতে থাকে, তার মানে কি ওই যে ফ্যানটা তার আগের অবস্থাটাকে বজায় রাখতে চায়, সেই জন্যে এই জাড্ডো। অথবা মনে করো অনেক সময় দেখেছো যে বাসে চলার সময়, ঠিক আছে, যে পরিমাণ বল প্রয়োগ করে মনে করো অনেকজন বস্তু স্থির থাকে, হঠাৎ করে বাসটা স্টার্ট হয়ে গেলে তখনকে পিছন দিকে রেখে চলে যায়, সেটা হচ্ছে জাড্ডো। এবার এখানে বলি জিনিসটা, একটা হয় স্থিতিজাড্ডো। স্থিতিজাড্যো এই জিনিসটা কি? স্থিতিজাড্য মানে কি, আমার যে বস্তুগুলো মনে করো স্থির থাকবে, চিরকাল স্থির থাকতে পারে, তাহলে সেই বস্তুগুলোকে বলা হচ্ছে, সেই বস্তুগুলোর ধর্মটাকে বলা হচ্ছে আমার স্থিতিজাড্য। ঠিক আছে, স্থির থাকতে পারবে, সেটা স্থিতিজাড্য। এবার ব্যাপারটা মনে হচ্ছে গতিজাড্য। গতিজাড্য কি, মনে করো এই যে আমি বললাম পাখা, ফ্যান, যেটা সেটা কি হয় অনেক সময় চলতে থাকে, ঠিক আছে, কারেন্ট চলে যাওয়ার পরেও চলতে থাকে, সেটা কি মানে কি ও সচল অবস্থাটাকে, মানে ওর মুভেবল অবস্থাটাকে বজায় রাখতে চায়, সেই জন্যে ও গতিটা হচ্ছে গতিজাড্য। এছাড়াও কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মনে করো দিকজাড্য। ঠিক আছে, দিকজাড্য এই জিনিসটা আছে। তা আমার এই দিকজাড্য জিনিসটা কি, অনেক সময় লক্ষ্য করেছে যে বাসে চলার সময়, বাসে যখন চলো তখন দেখছো এক সময় মনে করো কোনো এক জায়গায় টার্নিং আছে, টার্নিংটা ঘোরার সময় যেদিকে টার্নিং হয় তুমি তার অপোজিট দিকে কিন্তু হেলে যাও, লক্ষ্য করবে। মানে এটা এক ধরনের যে বলটা উৎপত্তি একটা, মানে ওখানে সৃষ্টি একটা অলিক বলের, ঠিক আছে, যেটার কারণে ওখানে দিকজাড্যটা, ওই ঘটনাটা থেকে কিন্তু দিকজাড্যটা এসছে অনেক সময়। ঠিক আছে, এরপর মনে করো নিউটনের ক্ষেত্রে আমি জাস্ট আজকে একটা প্রবলেম দেখাচ্ছি, নেক্সট ক্লাসে তোমাদেরকে যে প্রবলেমগুলো হবে, ঠিক আছে, নিউটনস ল ব্যাপারে শর্ট টাইপের, ঠিক আছে, MCQ, সেইগুলো আমি পরের ক্লাসে আজকে জাস্ট একটু স্টার্ট করে দিচ্ছি। F = ma, ঠিক আছে, F = ma।
মনে করো এই বেগ, ঠিক আছে, এ সমান আমি কি বলেছিলাম, ভি মাইনাস ইউ বাই টি। তা ভি আমি মনে করো কোনো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, এই বেগে চলছিল। বস্তুটাকে যখন আমি একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে, বস্তুটা যখন আমি ধাক্কা দিলাম বস্তুটাকে, তখন কী হয়, বস্তুটার মধ্যে বেগটার পরিবর্তন হয়। মানে কি, আমি জোর করে মারলাম, সাপোজ মনে করো বেগটা বেড়ে গেল, ঠিক আছে, সরি এটা ইউ, ঠিক আছে, প্রাথমিক বেগটা হলো, অন্তিম বেগ মনে করো ভি, এটা হলো সাপোজ মনে করো আমার 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মানে কি, বস্তুটা আমার এক্ষেত্রে দেখো বেগটার পরিবর্তন হয়ে গেল। কত সেকেন্ড সময়, মনে করো সাপোজ আমি ধরলাম মনে করো 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময় নিলাম, ঠিক আছে, 2 সেকেন্ড সময়, তখন আমার কী পরিমাণ আমি বলটা প্রয়োগ করেছিলাম, ঠিক আছে। তাহলে আমি দেখো এফ সমান আমার, সরি বস্তুটার আমার ভরটা বলা হয়নি, মনে করো সাপোজ বস্তুটার ভর মনে করো আমি হচ্ছি 2 কেজি, ঠিক আছে। এ মানে যে ভি মাইনাস ইউ 7 মাইনাস 5/2, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে এফ সমান 2 নিউটন, ঠিক আছে। তা এইটাই। এবার কি আর একটা জিনিস মনে রাখবে, যে নিউটন থেকে ডাইনে কনভার্ট করতে গেলে, নিউটন থেকে ডাইন, ঠিক আছে, নিউটন থেকে আমার ডাইন কনভার্ট করবো আমি, তখন সেক্ষেত্রে হয় 1 নিউটন সমান 10⁵ ডাইন। উল্টো করলে কী হবে, যে 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। যদি বলা হয় নিউটনের 1 নিউটনের সংজ্ঞাটা কি বলবে, 1 নিউটন, এক নিউটনের সংজ্ঞা, দেখো এফ সমান এম এ আমি এখানে 1 ধরব, ঠিক আছে। তাহলে মনে করো সাপোজ আমার এ সমান 1, ঠিক আছে, এম সমান যদি আমার 1 হয়, ঠিক আছে, আমি এম সমান এ ধরছি, তাহলে এফ সমান আমার কি হচ্ছে এ, ঠিক আছে, এম সমান আমার, মানে কি আমার একক ভরের কোনো বস্তুর মধ্যে একক ত্বরণ, তাহলে এম সমান 1 আমার এফ সমান এ হয়েছে, তার মানে কি আমার এ সমান আমার 1টাকে হলো, ঠিক আছে। একক ভরের কোনো বস্তুর মধ্যে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন সেটা হলো আমার 1 নিউটন, ঠিক আছে। আর সিজিএসে করলে কী হবে, এফ সমান এম এর, মনে করো একক ভর মানে আমি এখানে একক ভরের জায়গায় দেখো এসআই করছি বলে, এসআই আমি সব জিনিসটাকে একক বলে, আমি এই জায়গাগুলোয় একক ভরের জায়গায় মনে করো আমি সাপোজ লাগিয়ে দেবো যে আমার এখানে 1 গ্রাম ভরের, এইখানে লাগাতে হয় আমাকে 1 কেজি ভরের কোনো বস্তুর মধ্যে আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 1 নিউটন। এখানে 1 গ্রাম ভরের বস্তুর উপর, ঠিক আছে, 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যে পরিমাণ বলের প্রয়োজন, ঠিক আছে, বলের প্রয়োজন সেটা হলো 1 ডাইন। আজকে এত দূরই, তা এরপরে নেক্সট ক্লাসে আমি এরপর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো।